নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব লাউ শাকের পাতুরি। তো কিভাবে রান্না করব চলো আগে তেলটা গরম হতে দেই। পাতুরি রান্না করার জন্য প্রথমে দিয়ে দেব তেলের মধ্যে দুটো শুকনো মরিচ, দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আমি বেশ সুন্দর করে এটাকে একটু ভেজে নেব। তো চলো আগে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেই। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে ঠিক এই সময় দিয়ে দেব কাঁচা মরিচ। আমি পেঁয়াজ আর রসুনটাকে আরেকটু হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে সহ সবকিছু একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, এর জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। শাকের থেকে যে জলটা বের হবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হবে। তো দেখো মোটামুটি আমার সব কিছু সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লাউ শাকের ডগা পাতা যা আছে সে সব কিছু দিয়ে দেব। আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে। সবকিছু একসাথে মিক্স করে দেব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার তোমাদের ফ্রেন্ড সার্কেল, তোমাদের আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো দেখো মিক্স করা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে আপাতত এর মধ্যে আর কোনো মশলাই যাবে না। তো শুধু পাতুরি রান্না করার জন্য যে জিনিসটা লাগবে সেটা আমি কিছুক্ষণ পরে দেব। আগে আমার সুন্দর করে পাতাগুলো মজে যাক, ডগাগুলো সেদ্ধ হোক, তারপর এখন আমি এটাকে ঢেকে দেব। দেখো এখানে আমি সরিষা, কালো সরষে আর হচ্ছে পোস্ত একসাথে বেটে নিয়েছি। এখন আমি যে লাউ পাতা বলো আর ডগা বলো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখো এখন আমি ঠিক এই সময়ে এই সরিষা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সব কিছু একসাথে সুন্দর করে একটু মিক্সড করে দেব। হয়ে গেল আমার লাউ শাকের পাতুরি। এটাকে আমি 2-1 মিনিট একটু জাল করব, তারপর এটাকে নামাবো। তো চলো আগে একটু 2-1 মিনিট একটু মিক্সড করে দেই, একটু নাড়াচাড়া করে। এটা কিন্তু এখন খুব বেশি নাড়াচাড়া না করার দরকার নেই, একবার ভালো করে মিক্সড করে দিলেই হবে। তো চলো 1 মিনিট পর দেখা করছি। তো আমার লাউ শাকের পাতুরি ডান। এখন এটাকে নামাবো। তো চলো এখন নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এই হচ্ছে আমার লাউ পাতার পাতুরি। কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখো প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে।